তা যেহেতু কি না এখন খাওয়ার জন্য না, মানে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে মনে হয়। কালকে আমি মেকার নিতে চাইছি। মানে ইলেকট্রিশিয়ান, আপনি তো আপনার দায়িত্ব, আপনি এটা ঠিক করে রাখবেন, ইলেকট্রিশিয়ানের চেক করে রাখবেন ঠিক হয়েছে কিনা। বাইরে এবং ভিতরে তাপমাত্রা একই রকম। আপনি তো ইনসুলিনও রাখছেন, এই ইনসুলিন বা এইসব ওষুধ আর কাজ করবে? এগুলো হচ্ছে প্রোটিন, ঠিক আছে? প্রোটিন হচ্ছে বেশি তাপমাত্রা হলে এটা দিন আছে, এটা 2 থেকে 8 ডিগ্রিতে রাখে। এর বেশি হলে প্রোটিন নষ্ট হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমি আজকে আমি মেকার মতো দেখতে পারি। এই প্রোডাক্টটা এখন আর কাজ করবে না। আজকে আমি এটা কয়দিন ধরে এই অবস্থা ফ্রিজে? আরে আপনি আজকে মেকারের কাছে কালকে দিবেন, ঠিক আছে শুনেন, আপনার যে এই ওষুধটা এখন যে নেবে তার শরীরে তো এটা কাজ করবে না, এটা তো কার্যকারিতা কমে গেছে। এই ইনসুলিন গুলা তো কাজ করবে না। এই প্রোটিন তো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? না, এই ফ্রিজের এই যে ভেতরের তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রা একই, এটা কাজ করতেছে না, শুধু লাইট জ্বলছে। এই ভাই একটু এখানে আছে, আপনি কি এখানে কোন জায়গায়? মানে এই দোকানের কেউ আছে? হ্যাঁ, ওনাকে সাক্ষী হিসেবে নেন। আপনি কি এখানে এখানে ধরেন একটু, এবার এটা ভিতরে ধরেন। না ঠিক আছে স্যার, ঠিক আছে। কোনো পার্থক্য আছে? ফ্রিজ কি চলে? মনে না ফ্রিজ চলে? কিছু না। মানে ফ্রিজ কাজ করতেছে না, ভিতরে আর বাইরে একই। ঠিক আছে, আপনি আপনি তো দেখছেন এটা এটা একটু আমাদের একটু সাক্ষী দিয়ে যাবেন। এই যে এখানে কয় ডিগ্রি নিচে রাখতে বলতে বলেন? দেখেন 2 ডিগ্রি, আর এখন তাপমাত্রা এখানে আছে প্রায় 35 ডিগ্রির মতো। আপনি 2 ডিগ্রির জিনিস 35 ডিগ্রিতে রাখলে হবে? এটা কাজ করবে? আপনি কি এটা ফ্রিতে দিবেন কাউকে? তো টাকা দিয়ে নিবে, তো টাকা দিয়ে এই ওষুধ কেন নিবে যেটা কাজ করবে না? আপনি যদি কোনো আপনার অবহেলা দ্বারা আপনার অর্থের হানি অথবা স্বাস্থ্যের হানি ঘটার সম্ভাবনা থাকে, তাহলে 2 লক্ষ টাকা জরিমানা এবং 3 বছরের কারাদণ্ডের সর্বোচ্চ শাস্তি বিধান আছে। আপনাকে প্রথমবারের মতো সতর্কতামূলক ভাবে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। জরিমানার টাকা এখনই পরিশোধ করবে, অন্যথায় আপনাকে আমরা অ্যারেস্ট করে দিতে পারি। ওনার হচ্ছে আমাদের যে ওষুধগুলো আছে, বিশেষ করে ইনসুলিন, ইনসুলিন হচ্ছে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রির মধ্যে সংরক্ষণ করতে হয়। তো ওনার যে ফ্রিজ আছে ওই ফ্রিজ কাজ করতেছে না। তো ওনার ফ্রিজে আমাদের বাইরে যে টেম্পারেচার আছে এখন প্রায় 30-35 ডিগ্রি, ওই টেম্পারেচারেই উনি ওইগুলো সংরক্ষণ করতেছেন। এর ফলে ইনসুলিনের কার্যকারিতা কমে যাচ্ছে, যেটা ভোক্তার স্বাস্থ্যহানি বা অর্থের অপচয় হিসেবে আমরা গণ্য হয়, তাকে আমরা জরিমানা করতেছি। দোকানে যেই ওষুধ যেই তাপমাত্রায় রাখার কথা, যেমন আমাদের যেই ইনসুলিন আছে সেটা 2 থেকে 8 ডিগ্রির মধ্যে সংরক্ষণ করার নিয়ম, সেখানে তারা 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করছেন। এবং দেখা গেছে যে দোকানের ফ্রিজ যেটা চলমান আছে, বাইরের তাপমাত্রা এবং ভেতরের তাপমাত্রা একই। এটা আমাদের ওষুধের গুণাগুণ নষ্ট করে দেয়। ভোক্তা যেহেতু নিজে অর্থের বিনিময়ে ওষুধ কিনেন তার স্বাস্থ্য সুরক্ষার জন্য, আমাদের আদালতে সেটা প্রতীয়মান হয়েছে যে তার অর্থের অপচয় হচ্ছে, স্বাস্থ্যহানি ঘটছে, তাই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। 3টা ফার্মেসিকে তাদের ফার্মেসিতে বিভিন্ন অসঙ্গতি থাকার কারণে জরিমানা করেছি, 1,20,000 টাকা জরিমানা করা হয়েছে।